পাড়া থানার অন্তর্গত দুবরা এলাকার ব্রাভো স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেড কারখানায় স্থায়ী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া নিয়ে শনিবার বিকেল 4:30 নাগাদ একটি গেট মিটিং অনুষ্ঠিত হয়। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে কারখানার স্থায়ী শ্রমিকদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই আগত নেতৃত্বদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শ্রমিক স্বার্থ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এদিনের গেট মিটিংয়ের মূল দাবিগুলির মধ্যে ছিল শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, অতিরিক্ত কাজের সঠিক পারিশ্রমিক, স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে অগ্রাধিকার, কারখানা সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণ, সিএসআর ফান্ডের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন এবং রাস্তায় নিয়মিত জল ছিটিয়ে ধুলোবালি নিয়ন্ত্রণ করা। বক্তারা আরও জানান, শিল্প উন্নয়নের সঙ্গে সঙ্গে শ্রমিক ও স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সমানভাবে জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠন সর্বদা পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। এদিনের গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা সহসভাপতি উমাপদ বাউরি, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, জেলা যুব সভাপতি গৌরব সিং, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ শাহবাবু, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, আইএনটিটিইউসি ব্লক সভাপতি শেখ হাসিবুর রহমান সহ সঞ্জয় মাহাতা, অভিজিৎ মুখার্জি, সীমা বাউরি সহ একাধিক নেতৃত্বরা। গেট মিটিং চলাকালীন কারখানার বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে গোটা এলাকা ছিল জনসমাগমে মুখর। শ্রমিক মহলের দাবি, দ্রুত এই দাবিগুলি বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন। এখানে চলে আসুন, একটু আর আধ ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আপনারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন। সমস্যা বর্তমান যা পরিস্থিতি ভারতবর্ষে, আস্তে আস্তে শিল্প উঠে গেছে। এই বিজেপি সরকার যেভাবে নীতি নিয়ম চালু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আইন চালু করেছে, তাতে লেবারেরও সমস্যা হচ্ছে এবং ইন্ডাস্ট্রিদেরও সমস্যা হচ্ছে। তাই আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লেবারের এবং এলাকার পরিবেশন যাতে কমানো যায়, সেই সকল দাবি দেওয়া নিয়ে আমরা আজকে ব্রাভো স্পঞ্জ শাখাম্বরী গ্রুপের এইখানে লেবার ইউনিয়নের উদ্যোগে আমি যেহেতু নতুন নবনির্বাচিত পাড়া ব্লক আইএনটিটিউসির সভাপতি হয়েছি, আমার সঙ্গে আছে আমাদের রঘুনাথপুর আইএনটিটিউসি সভাপতি আইনুল আনসারি, আমাদের পাড়া ব্লক সভাপতি আছে মনোজ শাহবাবু, আমাদের জেলার সম্পাদক সঞ্জয় মাস্টার আছেন, আমাদের মধ্যে গৌরব সিং আছেন জেলার যুব সভাপতি, আমার আইএনটিটিউসির জেলার সভাপতি ছিলেন উজ্জ্বল কুমার, সহসভাধিপতি ছিলেন এবং প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক দা এবং সুজয় বন্দ্যোপাধ্যায় ছিলেন সহসভাধিপতি, রাজ্যের সম্পাদক এবং বনভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য আছেন। আমাদের মূলত একটাই দাবি, এই যে লেবার এখানে কাজ করছে তাদেরকে সম্পূর্ণ যা নিয়ম আছে 393 টাকা, কত 393 আছে, তাদেরকে দিতে হবে এবং এখানে 8 ঘন্টা ডিউটির বেশি কাজ করানো যাবে না। যদি 8 ঘন্টার বেশি ডিউটি করানো যায় তাকে ওভার ডিউটি দিতে হবে এবং তার ছেলে মেয়েদের পড়ালেখার একটা কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। আর এইখানে যেভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে, একটা ইউনিট চলছে আর একটা ইউনিট নতুন বনছে, যাতে লোকের লোক, এখানকার লোক বঞ্চিত না হয়। লেবার থেকে শুরু করে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে, বাইরের গাড়ি এখানে এনে কাজ হচ্ছে, বাইরের লেবার নিয়ে এখানে কাজ হচ্ছে। বাইরের যেমন গাড়ি আছে, বাইরের যেমন ছেলেপড়া লেখাপড়া আছে, সেরকমভাবে আমাদেরও লোকের লোক যথেষ্ট পড়ালেখা আছে এবং আপনার অভিজ্ঞ লেবার আছে, যারা আপনার বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছেন। তারা কিন্তু ওইখান থেকে প্রচুর পরিমাণের দীর্ঘদিন তারা কাজ করে, 10 বছর 15 বছর কাজ করে, তাদের একটা মুখে যাতে হাসি ফুটানো যায়, এলাকার লোককে যাতে কাজ দেওয়া যায়, এই দাবি দেওয়া নিয়ে আমরা আজকে এখানে গেট মিটিং করেছি। তার কারণ লেবাররা কাজ করবে, তার একটা ছেলে মেয়েকে পড়াতে পারবে না। লেবাররা কাজ করবে, অনেকটা অসুবিধা হতে গেলে তার পরিবারের মধ্যে তাদের সুচিকিৎসা পাবে না। তারপরে ইএসআই যে হসপিটালের ব্যাপার যেটা বললো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুরে আমাদের যেহেতু শিল্পনগরী হিসাবে পরিণত হয়েছে, সেটা রঘুনাথপুর শহরে ওই হসপিটালটি 100 বেডের হতে চলেছে, সেটা আবার বেড়ে 200 বেডের হবে। এই সকল দাবি দেওয়া নিয়ে এবং এই যে রাস্তা, এই রাস্তাঘাটে যেটা ধুলো উঠছে, সেটাতে যাতে 2 টাইম সকাল বিকাল জল দেওয়া যায়। আর বিশেষ আরেকটা ব্যাপার আছে, যেটা আপনার বয়সজনিত কারণে যারা এখানে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, পরিবর্তে তাদের পরিবারের মধ্যে কাউকে যাতে ওই জবে নিয়োগ করা হয়, এই সকল দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু আজকের এই মিটিংটা, আমরা ভিতরে এখন আবার যাব
আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। যদি আমাদের বেকার যুবকদের মানে সমস্যা না মিটে কাজের, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করব। এবং আমরা কোনো মতেই এই মানে শিল্পর বিরুদ্ধে নয়, যেহেতু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার জন্য শিল্প নিয়ে চিন্তা ভাবনা করছে, শিল্প মানে কি পশ্চিমবাংলার উন্নয়ন হবে, এলাকার লোকের মানে বেকারত্ব ঘটবে, যাতে বেকার যুবক যুবতীরা পড়ালেখা করছে তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে দিন রাত লেগে পড়ে আছেন। আপনারা দেখলেন ইন্ডোরে মিটিং ছিল, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানে শিল্পপতিরা এসেছিলেন, তারা প্রশংসা করে গেছেন যে ভারতবর্ষের 30-32টা রাজ্যের মধ্যে একটাই মানে সহজে যেখানে শিল্প স্থাপিত করা যায় বা শিল্প লাগানো যায় সেটা হচ্ছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে দিদির আমলে। এটা আমরা দেখেছি বামফ্রন্ট আমলে এই ধরনের কিন্তু ধুলো তো আপনারা জলে বসিয়ে দেবেন, কিন্তু এই যে কালো ছাই বা ডাস্ট যে উঠছে, ওভারলোডের কথা যে আপনার স্টেট থেকে বললেন এবং দেখতেও পাচ্ছি, সেই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? না, আমাদের ব্যাপার হচ্ছে এইখানে আমরা ম্যানেজমেন্টকে ওটাই বলবো, যদি আপনার ডাস্ট গাড়িতে বা হাইওয়েতে যায় সেটাকে জল মেরে এবং তার উপরে তিরপল লাগিয়ে যাতে এলাকাতে কোনো যানবাহন বা কোনো পাবলিকের যাতে ক্ষতি না হয়, সেটা উঠতে গেলে তার চোখে লাগে, সে নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, এই সকল নিয়ে আমরা ম্যানেজমেন্টের কাছে আমরা দাবি রেখেছি। আমার পরিচয়, আমি হচ্ছি আইএনটিটিসি পাড়া ব্লক সভাপতি শেখ হাসিবুর রহমান।